এই টোটাল চার্টের মধ্যে যে তিনটে বায়ারের ইন্টারেস্ট পয়েন্ট আছে এটাকে আমরা বলি টেকনিক্যালি পিওআই। এই দেখেন আমি জাস্ট বলতেছি, এই দেখেন বায়ার কিন্তু ফার্স্ট এখানে এন্ট্রি নিচ্ছে, এটা হলো আর্লি এন্ট্রি। তারপর যারা পজিশনাল ট্রেডার যখন মার্কেটে প্যানিক ছিল এই লেভেলে কিন্তু এই এন্ট্রিটা হয়েছে, এবং লাস্ট এন্ট্রি হয়েছে এখানে। যারা টেকনিক্যাল চার্ট দেখে এন্ট্রি নেয় তারা কিন্তু এখানে এন্ট্রি নেয়। তো এটা ছিল ওটি পয়েন্ট, অপটিমাল ট্রেড এন্ট্রি। এটা ছিল ওটি পয়েন্ট, অপটিমাল ট্রেড এন্ট্রি। বেসিক্যালি এই যে এখানে কি করছে, এখানে ফার্স্ট দেখেন মার্কেট কিন্তু এখানে এন্ট্রি পয়েন্ট ছিল। তারপরে এখান থেকে মার্কেট যখন এই যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, গ্রিন ক্যান্ডেল পরে এটা ছিল কনফার্মেশন ক্যান্ডেল। এটা ছিল কিন্তু এই যে বায়াস চেঞ্জের, বায়াস যে চেঞ্জ হয়েছে সেল সাইড থেকে যে বাই সাইডে গেছে এটা ছিল কনফার্মেশন ক্যান্ডেল, এবং এটা হলো রিটেস্ট ক্যান্ডেল। অর্থাৎ এখানে যে বায়াস সেল থেকে বাইরে দিয়ে গেছে সেটা রিটেস্ট হয়েছে কিন্তু এই ক্যান্ডেলে। এ দেখেন কত বিগ উইক, এটার উইকটা দেখেন কত বড়। এই যে একটা বড় উইক দিয়ে কিন্তু এইখানে কিন্তু রিটেস্টটা হয়েছে। তো এটা ছিল ওটি পয়েন্ট, এবং এই যে এটা কিন্তু বায়ারের ইন্টারেস্ট, এটা হলো থার্ড এন্ট্রি। এবং দেখেন তাহলে কি দাঁড়ালো, এখন এটা কিন্তু একটা সাপ্লাই জোন আছে। এখন যেই সাইজের এইখানে যে সাইজের উইক তৈরি হয়েছে, অর্থাৎ বায়ার ফার্স্ট সেকেন্ড থার্ড পয়েন্ট, এইখানে যেই সাইজের ইন্টারেস্ট দেখাইছে তাতে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর তাছাড়া এটা কিন্তু মান্থলি চার্ট, মান্থলি চার্টের কিন্তু রিলায়েবিলিটি অনেক হাই। তো এই জায়গায় ছিল সর্বশেষ মার্কেট যদি এটা ভাঙতে পারে, মার্কেট কিন্তু এই যে এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে, ক্লিন গ্যাপ। এখানে বলতে গেলে 50 থেকে প্রায় 70 একটা ভালো গ্যাপ। তারপর আরও আছে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা এরকম হতে পারে। তো যারা কিন্তু ভিডিও লং হইলে দেখতে চান না তাদের জন্য কিন্তু এখানে শেষ। আর যারা আসলে ভিডিও এই টেকনিক্যাল চার্টটা টোটালি বুঝতে চান তাদেরকে কিন্তু আরও 2-3 মিনিট কিন্তু আমার সাথে থাকতে হবে। তো যারা থাকতে চান না তারা লিভ নিতে পারেন। এখন আমরা আলোচনা করব এই চার্টটা আসলে টোটালি কীভাবে ফরমেশনটা হয়েছে এটা আমরা বুঝবো, এবং ফরমেশন কীভাবে চেঞ্জ হয়, অর্থাৎ বায়াসটা সেল সাইড থেকে কীভাবে বায়াস সাইডে যায় সেটার ফরমেশনটা কেমন এটা আলোচনা করব। আপনি দেখেন এই উইকটা কত বড়। বেসিক্যালি সেলার কিন্তু ফার্স্টে এখানে অ্যাক্টিভ হয়েছিল, এখান থেকে কিন্তু পরে কিন্তু সেলার কিন্তু এদিকে পুশ করে দিয়েছে, কিন্তু পরে এখানে দেখেন বায়ার কিন্তু আবার ট্রাই করছে, এইখানে বায়ার ট্রাই করছে। বায়ার ট্রাই করার পরে যখন এই ক্যান্ডেলটা হলো, এটা হলো কনফার্মেশন যে সেল সাইড কন্টিনিউ করবে, এটা হলো কনফার্মেশন ক্যান্ডেল, এবং সেল সাইড কন্টিনিউ করে সর্বশেষ এই পর্যন্ত আসছে। এইখানে আসার পরে দেখেন বায়ার কিন্তু আবার আসছে, বায়ার এখানেও কিন্তু বায়ার ট্রাই করছে। ট্রাই করার পরে এখানে দেখেন কিন্তু এইখানে কিন্তু আবার বায়ার কিন্তু এইখানে লেগটা দেখেন কত বড় হয়ে গেছে, এটা কিন্তু বায়ার ফেল করছে। ফেল করার পরে এখানে এটা হলো কনফার্মেশন ক্যান্ডেল, ফেল করার পরে, এবং এই ক্যান্ডেল ছিল কনফার্মেশন ক্যান্ডেল, অর্থাৎ সেল সাইড যে কন্টিনিউ করবে এটা কনফার্মেশন ক্যান্ডেল, সেটা এই পর্যন্ত চলে আসছে। তারপরে আবার দেখেন বায়ার আসছে এখানে, কিন্তু আবার সেলার কন্ট্রোলেন, আবার বায়ার আসছে। এই যে বায়ার কিন্তু উপরে পুশ করে দিছে, আলটিমেটলি দেখেন বায়ার কিন্তু উপরে ধরে রাখতে পারে নাই, এই ক্যান্ডেলগুলো দিয়ে আবার ডাউনে চলে আসছে। তো ফার্স্ট টাইম ক্যান্ডেল বলতেছে ফার্স্ট টাইম কিন্তু বায়ার এখানে এন্ট্রি করছে। যারা আর্লি এন্ট্রি তারা কিন্তু এখানে এন্ট্রিটা করছে। এন্ট্রি করার পরে কিন্তু এই যে দেখেন এইটা তার সাইন, বায়ার কিন্তু এখানে ট্রাই করছিল, কিন্তু বায়ার ট্রাই করলে কী হবে, এই যে এই ক্যান্ডেলটা বলতেছে যে সেলার স্ট্রং, তো সেলার কিন্তু আবার হুশ করে এরকম করতে করতে এদিকে চলে আসে। আর সর্বশেষ বায়ার কিন্তু এখানে দেখেন ট্রাই করছে, এটা ছিল বায়ার চেঞ্জের ফার্স্ট সাইন। বায়ার চেঞ্জের কিন্তু প্রথম সাইন কিন্তু এটা ছিল, কিন্তু বায়ার কিন্তু এখান থেকে টোটালি এখানে উঠাই দিয়েছিল, প্রায় এখানে কত 50 থেকে প্রায় 10 টাকার মতো উঠাই দিয়েছে। কিন্তু সমস্যা কোথায়, সমস্যা হলো বায়ার কিন্তু এইখানে প্রাইসটা ধরে রাখতে পারে নাই। দেখেন কত বড় উইক, বায়ার ফেল করার পরে কিন্তু সে আবার কোথায় চলে আসছে, প্রায় 15 টাকার মতো ডাউনে চলে আসছে, প্রায় 30%।
ডাউনে আসার পরে কি হয়েছে, এই যে বায়ার ফার্স্ট টাইম এখানে কিন্তু অ্যান্টিটা নিচ্ছে, এটা পজিশনাল ডেটা। অ্যান্টি নেওয়ার পর এটা নিউট্রাল ক্যান্ডেল, অর্থাৎ সেল প্রেশার বাই প্রেশার এখানে নিউট্রাল হয়ে গেছে, এবং নিউট্রাল হওয়ার পর বায়ার কিন্তু ডোমিনেট করা শুরু করছে, এবং দেখেন ডোমিনেট করে এখানে আনছে। আনার পরে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়ে পুশ করে এই পর্যন্ত নিয়ে আসছিল, এই পর্যন্ত কত 42 টাকা, এই পর্যন্ত আনার পরে কিন্তু ধরে রাখতে পারে না সেলার, কিন্তু এই প্রাইস 42 টাকা ধরে রাখতে পারে, বাইরের ইন্টারেস্টের কারণে কিন্তু একবারে পুশ করে উপরে চলে গেছে, দেখেন একবারে 50 টাকায় চলে গেছে। তার মানে দেখেন এইখানে রিটেস্টের সময় কী হয়েছে, 42 টাকা থেকে 50 টাকা রিটেস্টটা এখানে কমপ্লিট হয়েছে, খুব সাকসেসফুলি, খুব সুন্দরভাবে রিটেস্ট কমপ্লিট হয়েছে। রিটেস্ট কমপ্লিট হওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেল প্রেশার ছিল রিটেস্ট, কিন্তু বায়ার কিন্তু সেটা হইতে দেয়নি, বায়ার কিন্তু সেলার বাইরের ইন্টারেস্টের কারণে প্রাইস উপরে মুভ করে গেছে। এবং পরে দেখেন পরে ক্যান্ডেলটা গ্রিন, এটা রানিং ক্যান্ডেল, অর্থাৎ এইটা এই মাসের ক্যান্ডেল, এপ্রিল মাসের ক্যান্ডেল, এটা যদি এইভাবেও ক্লোজ হয়, এইভাবে ক্লোজ হইলে এটা সম্ভাবনা একেবারে অনেক বেশি এই পর্যন্ত প্রাইস পুশ করে দেওয়া। তো আশা রাখতেছি এটা আমরা এখানে একটা ভালো গ্যাপ পাবো। আর যদি অ্যানালাইসিসটা আপনার জন্য কোনো হেল্পফুল হয়, ভালো লাগে, তাহলে একটু লাইক দিয়ে শেয়ার থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।